আমরা বেকার বাড়িতে বসে থেকে কি করব, অনেক বছর পরে না একটু ঘুরি, বাইরেই খাই। কলকাতার খাওয়ার মানেই তো, কলকাতা তো খাওয়া দাওয়ায় ফেমাস। কোল অর্ডার করেছি, এবার ফিশ ফ্রাই আছে। আমি আমার ছেলে তো চলুন আপনাদেরকে তো আমরা এখন লাঞ্চের জন্য কলকাতাতে এসে গেছি। আর এখন আমরা রাজারহাটে 6 বালিগঞ্জ প্লেসে খেতে যাচ্ছি, মা বাবা আমি আর ছেলে। পরের তো কনফারেন্স আছে, বড় ওখানেই আজকে ডিনার করবে আর লাঞ্চটাও করবো ওখানে। তো আমরা ভাবলাম আমরা বেকার বাড়িতে বসে থেকে কী করবো, অনেক বছর পরে না একটু ঘুরি, বাইরেই খাই। কলকাতার খাওয়ার মানেই তো, কলকাতা তো খাওয়া দাওয়ায় ফেমাস। আফটার অল সিটি অফ জয় অফ সিটি, সরি সিটি অফ জয়, আমি শুধু উল্টো বলি। দেখুন কি সুন্দর ভিউটা লাগছে। তো আমরা রেডি, ওই আমার মা বাবা আসছে আর আমার ড্রেস আপ হচ্ছে, এটা সিম্পলই করেছে, দুপুরবেলা খাবো। তো চলুন খেতে যাই। কি খাবে? আমার কিছু নেই, মা যা খাবে। কোল অর্ডার করেছি, এবার ফিশ ফ্রাই এসে গেছে কাসুন্দির সাথে। এটা হচ্ছে গরম গরম মৌরলা মাছের পেঁয়াজি, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ আর স্টিম রাইস আর মিষ্টি পান্তা প্রিয়। আর খুব দারুণ খেলাম আজকের লাঞ্চটা বালিগঞ্জ এক্সপ্রেসে। আমরা এখন ইকো পার্কে এসেছি। আমার বাবা গতবার আসেনি, তাই এবারে বাবাকে নিয়ে এসেছি ইকো পার্কে। সবাই এবার বর নেই, আমি আমার ছেলে আর মা বাবা। তো চলুন আপনাদেরকে এক ঝলক ইকো পার্কটা দেখিয়ে দেবো। কত সুন্দর স্টল বসেছে দেখুন সব। কলকাতায় না একটা আলাদাই মজা, যেটা অন্য কোথাও থাকে না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে ইকো পার্কের জন্য। পার পার্সন 30 টাকা, 3 বছর অবধি বাচ্চা ফ্রি, 3 বছরের পর থেকে টাকা লাগে 30 টাকা পার পার্সন। আমাদের 120 টাকা, আমরা 4 জন যেহেতু। তো চল দেখুন কিরকম কোভিডের একটা মূর্তি মতো করা হয়েছে। ঢুকে গেছি আমরা সবাই, এবারে ইকো পার্কের ভেতরে যাবো। ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। এটাতে ঢুকবো, এটার জন্য আমাদের আলাদা করে আবার 30 টাকা করে টিকিট, 30 টাকা করে টিকিট কাটতে হলো, 120 টাকা। এটার মধ্যে 7 জিনিস আছে, মানে 7 কিছু দেখার মতো জিনিস আছে। এর এন্ট্রিটা এখান থেকে, এটার জন্য 30 টাকা করে পার পার্সন। এটা হচ্ছে পিরামিড ইকো পার্কের মধ্যে।
চলুন এবার আস্তে আস্তে ঢুকি। বেশ ভালো, আমি এর আগেও এসেছি, আমি তো কলকাতায় থাকতাম, তখন আমার ছেলে ছিল কম আসে। তারপর নেক্সট ইয়ার একবার এসেছিলাম, তখন এগুলো ঢুকিনি, দেরি হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছে, ছেলেকে দেখাতে পাইনি, তাই এবারে বাবাও এসছে, সবাইকে একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা মডেল তাজমহল, তার সাথে এই জলের ফোয়ারাগুলো। ঈশান যাও না ওখানে। এটাকে যেন কি বলে আমি একটু ভুলে গেছি, আপনারা যদি জানেন একটু কমেন্ট করবেন। পার্কে এইটাও খুব সুন্দর, আর একটা ওই ওপরে আছে, এটাও একটা। চলো রিশান চলো, এরকম করে স্টেপস দিয়ে যেতে হয়, আবার ওই দিক দিয়ে আছে নামার জায়গা ওইখানে। আমরা এখন ইকো পার্কের টয় ট্রেনে উঠেছি। ইকো পার্কের টয় ট্রেনের জন্য কিন্তু আপনাদের পার পার্সন 300 টাকা করে লাগবে। তো আমাদের টোটাল আমরা 4 জনের টিকিট পেয়েছিলাম, খ্রিস্টান বাচ্চাটা পাইনি, তাই ওকে কোলে নিয়ে নিয়েছিলাম, নইলে আমাদের 1200 পড়তো, আমাদের 900 টাকায় হয়ে গেছে। খুব ভালো, ইকো পার্কে গেলে টয় ট্রেনটা অবশ্যই চলবে, পুরো পার্কটা ঘুরিয়ে দেখায়। সরি, আমি একটা জিনিস ভুল বলে ফেলেছি, যে আমি 3 জনের টিকিট কেটেছিলাম, আমরা তো টোটাল 4 জনে গেছিলাম, ছেলেরটা কাটিনি, মানে পাইনি আমি, তাই জন্য ছেলেকে কোলে নিয়ে নিয়েছিলাম। আর আমাদের 3 জনের মিলিয়ে 300 টাকা করে লেগেছিল, 900 টাকা টোটাল পড়েছিল আমাদের মাথা পিছু। আমার বোতলটা ধরো তো। মা দেখি, বাবা দেখি, তুলেছি বাবা, করবো আমি। তো আমাদের ইকো পার্কের সফর, মানে ইকো পার্ক ঘোরা এখানেই শেষ হলো, আর আমার ভিডিওটাও এখানে এন্ড করলাম। কালকে আবার আগামী 2 দিন পর আবার একটা ভিক্টোরিয়ার ভিডিও আসবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট করে দেবেন আমার ব্লগিং ভিডিওতে, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।